হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আসলে আমার খালামণির বাড়িতে বেড়াতে আসছি। খালামণির বাড়ি পড়েছে হচ্ছে কুমিল্লা চান্দিনা উপজেলায়। তো এখন আমি এখন আসলে প্রস্তুতি নিচ্ছি কিভাবে সাঁকো পাড়ি দিব। তো চেষ্টা করি দেখি। চেষ্টা করলে মানুষ সব কিছু পারে, কিন্তু আসলে একটু ভয় ভয় কাজ করতেছে যে এই এক বাঁশের সাঁকো, এই যে আমি এটা দুইটা আছে, তবে আমি একটাতেই ট্রাই করে দেখি আগে পারি কিনা। হ্যাঁ, জুতা খুলে যাব। আচ্ছা দেখি, আমি একটু ট্রাই করে দেখি। সামির আসো, আমরা এক কতটুকু পারা যায়। এক ধাপে চলে আসছি, কিন্তু আসলে এক ইয়েতে পার হওয়াটা অনেক কঠিন। তারপরও একটু ট্রাই করে দেখতেছি পারা যায়। ছোটোবেলায় অনেকবার সাঁকো পার হয়েছি, বড় হয়ে এখনও সাঁকো পার হওয়াটা আসলে অনেক কঠিন। অভ্যাস কম। মোটামুটি অনেকখানি পথ আসছি। এই যে সামিরও আসতেছে, হ্যাঁ আমি নিজেও আছি। সাঁকোর দুই পাশে দেখেন শুধু পানি আর পানি। তারপরেও আমি একটু অ্যাডভেঞ্চার লাগছে সাঁকো পার হয়ে। এখন একদম থার্ড পজিশনে চলে আসছি। এই এটা মোটামুটি চারটা ইয়ের মধ্যে একটা। এই নড়তেছে নড়তেছে, দেখিস আমি রীতিমতো কাঁপতেছি। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমার এগুলো লড়তেছে। কেন লড়তেছে বুঝতেছি না তো, প্রথম আসছি এই জন্য না, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, আমি একদমই বুঝতে পারতেছি না আসলে নড়তেছে কেন। স্বামীর অর্ধেকে আটকায় গেছে। এই কি ব্যাপার, ভূমিকম্প আসতেছে নাকি? এই যে আমার অবস্থান দেখেন, আমি সত্যি একটু আতঙ্কিত। যদি পড়ি একবারে মনে করেন 10 ফুট বা 15 ফুট নিচে পড়বো, এমন একটা অবস্থা। চারদিকে দেখেন খুব সুন্দর ভিউ, কিন্তু এটা কাঁপতেছে কেন আমি এটা বুঝতে পারতেছি না। আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা দেখেন। হ্যাঁ, এই যে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আসলে এরকম জায়গার আনন্দটাই অন্যরকম। তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাঁকো পারাপার। তো এখন আমাদের আসলে যাওয়ার পালা। আমাদের এখন অবস্থান এক বাসের উপর দিয়ে হাইটা আমাদের আবার যাইতে হবে গন্তব্যস্থলে। তো এখন এমন একটা অবস্থা দেখেন, চারপাশে শুধু পানি, কিন্তু সাঁকো এত কাঁপতেছে যার কারণে আমি আসলে একটু আতঙ্কিত। তো আমি দেখি কিভাবে যাব। এত কাঁপতেছে কেন? এই তো পড়ে যাবো, দাঁড়া দাঁড়া, আস্তে। আমি আল্লাহ কোনোরকম একটা পাও দিলাম, দেখি যেতে পারি কিনা। পায়ের অবস্থা 12টা বালুতে। হ্যাঁ, তো আমি এখন কোনোরকম আল্লাহ আল্লাহ করে পার হয়ে গেলে বাঁচি। সাঁতার যদিও জানি, তার জন্য টেনশন নাই, কিন্তু এক ড্রেসে আসছি, ঢাকা ফেরার সময় আবার দেখা যাবে যে আমার যাওয়া হবে না। তার জন্য না পড়লে ভালো। তারপরে আমি আস্তে আস্তে করে যাচ্ছি। আল্লাহ, এবার কোনো রকম মানে পৌঁছে গেলে আর ওঠার দরকার নাই, অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেল। আমি সত্যি আতঙ্কিত একটু।
তবে এখন আস্তে আস্তে একটু কাঁপিটা কমছে। হ্যাঁ, এই দেশ পড়ে যাব। সামিনা আসতেছ? আচ্ছা, এই যে আমরা প্রায় ফাইনাল পর্যায়ে চলে আসছি, পাড়ের কাছাকাছি। ওরে ওরে ওরে, এই তো ফাইনালি আমি চলে আসছি। আর আর সাঁকো পার হওয়ার দরকার নাই। এই যে সাঁকো পার হয়ে আসছি, যথেষ্ট ছোটও না আবার বড়ও না। আরও একটা আছে, তবে আমি সেটাতে যাব না। একবার অ্যাডভেঞ্চার করার পরে আর মোটামুটি একটু ভয় লেগেই গেল, কারণ নিচের জায়গাটা এমনভাবে কম্পন করতেছিল যে কোনোভাবে আমরা আসতে পারি নাই। তো এখন মোটামুটি সাঁকো শেষ। যে আমার খালতো ভাই সামির, হ্যাঁ, দুই ভাই মিলে আসছিলাম একটু ঘুরতে। এখন সাঁকো পার হয়ে শেষ। আমরা এখন দেখি, এই যে আমরা মোটামুটি এখানে একটা প্রজেক্টে আসছিলাম। তো মাছ চাষের প্রজেক্টে অনেক বড় ভিউ, আরও অনেক কিছু দেখাতে পারতাম, সময় সংকট। তার মধ্যে দেখেন উপরে গাছগাছালি, অনেক সুন্দর সুন্দর জায়গা। তো যেতে তো হয়, গ্রাম ছেড়ে যেতে মন চায় না, কারণ এখানে পরিবেশটা এত সুন্দর লাগে যা শহরে আসলে কখনোই পাওয়া যায় না। তো অনেক ভালো লাগলো, আপনাদের সবাই সাথে শেয়ার করলাম। এই যে দেখেন মাছরাঙা পাখি, আমি আসলাম। যদি আরেকটু সময় কাটাতে পারতাম আর একটু ভালো লাগতো। তো এখানে গাছগাছালিতে যে অনেক ভালো লাগে। এই যে ধান টান সব কিছু লাগানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো গ্রাম বলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।